কুকিং উইথ রুবিতে সকলকে স্বাগতম। আমাদের আজকের রেসিপি হলো লঙ্কার আচার। লঙ্কার আচার বানানোর জন্য আমি 500 গ্রাম মতো লঙ্কা নিয়েছি। লঙ্কাগুলোর বোঁটাগুলোকে আমি এইভাবে সব লঙ্কাগুলো ভেঙে নিব। তারপরে পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পরে যাতে লঙ্কার গায়ে কোনো জল না থাকে তার জন্য আমি রোদ্রে দিয়েছিলাম 1 ঘন্টার মতো। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে কিচেন টাওয়ালে মুছে নিলেও হবে। লঙ্কার গায়ে জল না থাকে, জল থাকলে আচারটা আমাদের খুব বেশি দিন যাবে না। তো একদম জল যদি না থাকে তাহলে আচারটা আমাদের অনেক দিন সংরক্ষণ করা যাবে। রোদ্রের মধ্যে দুটো ঝুড়িতে আমি ভালোভাবে মেলে দিলাম যাতে লঙ্কার গায়ে জলটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। হাতে নারকেল তেল লাগিয়ে নিলাম যাতে হাত না জ্বালা করে। এরপরে হচ্ছে লঙ্কাগুলোকে আমি মাঝ বরাবর কেটে নিব। এইভাবে কেটে নিব যাতে আমার লঙ্কার ভেতরে আচারের মশলাটা খুব ভালোভাবে লেগে যায়। এইভাবে আমি সব লঙ্কাগুলোকে কেটে নিব। সব লঙ্কাগুলো যখন কাটা হয়ে যাবে একটা পাত্রতে নিয়ে আমি 500 গ্রাম লঙ্কার জন্য আমি 4টে লেবু নিয়েছি। আপনারা চাইলে ভিনিগারও নিতে পারেন। লেবুর রসগুলো আমি লঙ্কাগুলোতে ভালোভাবে মাখিয়ে নিব। চামচ মতো লবণ দিব কালারের জন্য, 1 চামচে হলুদ দিব। লঙ্কাতে হলুদ আর লবণটা ভালোভাবে মাখিয়ে আমি 1 ঘন্টা থেকে 2 ঘন্টা রেস্টের জন্য রেখে দিব। লঙ্কার আচারের জন্য আমি একটা মশলা তৈরি করে নিব। জিরা, মেথি, মৌরি। মেথি ও মৌরির ডবল পরিমাণ নিতে হবে জিরা। এই 3টে মশলাকে আমি তাওয়াতে শুধু কাঁচা গন্ধটা যাওয়ার জন্য একটু গরম করে নেব। মশলা বেশি ভাজার কোনো দরকার নেই। মিক্সিতে বা পাটাতে খুব মিহি পেস্ট করতে হবে না, একটু যাতে গোটা গোটা ভাব থাকে। তারপরে ফ্রাইং প্যানে আমি 200 গ্রাম মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিব যতক্ষণ তেল থেকে ধোঁয়া না উঠবে। 2 ঘন্টা পরে আমি দেখব লঙ্কা থেকে জল ছেড়ে দিয়েছে। জলটাকে আমি একটা বাটিতে করে আলাদা রাখব। তারপরে ভাজা মশলাটা আমি ভালোভাবে লঙ্কাতে দিয়ে মাখিয়ে নিব। মশলাটা দিয়ে চামচ দিয়ে আমি ভালো করে মাখানোর সময় আলাদা করে আমি বাটিতে যে জলটা রেখেছিলাম সেটা দিয়ে দিব। কিছুক্ষণ মাখানোর পরে যে তেলটা আমি গরম করে রেখেছিলাম সেটা এতক্ষণ ঠান্ডা হয়ে গেছে। তারপরে আমি তেলটাকে ভালোভাবে মিশিয়ে দিব। বয়ামে রাখার আগে অবশ্যই একটা কাঠকয়লায় সামান্য পরিমাণ হিং দিয়ে বয়ামটাকে উল্টো করে রাখবেন যাতে এতে স্মেলটা ভালো আসে আর আচারটাও অনেক দিন সুন্দরভাবে সংরক্ষণ করা যায়। এখনই কালো জিরে দিয়ে বয়ামের মধ্যে সংরক্ষণ করতে পারেন। এরপরে আমাদের লঙ্কার আচার তৈরি হয়ে গেছে। এবার আপনারা মাঝে মাঝে রোদ্রে দিয়ে 1 বছর পর্যন্ত স্টোর করতে পারবেন। আমার ভিডিওটি যদি আপনারা ফেসবুকে দেখেন তাহলে আমার আইডিটিকে ফলো করে দিবেন, আর যদি ইউটিউবে দেখেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। আজকের রেসিপি এতটাই। দেখা হবে পরবর্তী কোনো নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।